সুপ্রিয় কমলমতি ছাত্রছাত্রীরা, আজকে আমরা এসএসসি যশোর বোর্ড 2017 রিয়ারেন্সটা সলভ করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। তোমরা যারা আমার ক্লাসটি দেখছো, সবচেয়ে ভালো হয় তোমরা যদি তোমাদের হাতে কোশ্চেনটি রাখো বা বইটি রাখো, তাহলে তোমাদের জন্য আমার লেকচারটা শুনতে এবং বুঝতে খুবই সহজ হবে। এভাবে আমি চেষ্টা করব বোঝানোর জন্য, তবে একটা বই বা কোশ্চেন সামনে রেখে বুঝলে তোমাদের জন্য অনেক সহজ হবে। তো আজকের এই কোশ্চেনটির মধ্যে, এই বোর্ডের কোশ্চেনটির মধ্যে একটু সমস্যা আছে। এখানে তোমার যে কোশ্চেনটি করা হয়েছে, কোশ্চেনটির সাথে আসলে রবীন্দ্রনাথের যে মূল বায়োগ্রাফি তার সাথে একটা পুরোপুরি ম্যাচ হয় না। বোর্ডের কোশ্চেনটি একটু সমস্যা ছিল। যাই হোক, যেই কোশ্চেনটি আছে আমি সেই কোশ্চেনটি তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। তো আমরা এই বোর্ড কোশ্চেনটি সলভ করব। প্রথমে আমরা দিব ডি নাম্বার। ডি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, ওয়ান অফ দ্য মোস্ট লিডিং পোয়েটস ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড লিটারেচার। বিশ্ব ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত কবি ছিলেন। তারপর হচ্ছে এ নাম্বার, অন দ্য কমপ্লিশন অফ হিজ হাউস এডুকেশন হি ওয়াজ সেন্ট টু স্কুল বাট হি ডিড নট লাইক ইনস্টিটিউশনাল এডুকেশন। অর্থাৎ সে বাসার গৃহশিক্ষা শেষ করার পরে তাকে স্কুলে পাঠানো হয়েছিল, কিন্তু স্কুলের শিক্ষা তার কাছে ভালো লাগেনি। এই লাইনটি হবে। তারপর হচ্ছে এইচ নাম্বার, 20 বছর বয়সে, অর্থাৎ ইন হিজ 20 ইয়ার্স রবীন্দ্রনাথ অ্যালং উইথ হিজ ফাদার ওয়েন্ট টু হিমালয়। রবীন্দ্রনাথ তার বাবার সাথে হিমালয় গিয়েছিলেন 20 বছর বয়সে। যেহেতু রেডেন্সটি তোমার এই রেডেন্সটি 8টা লাইনে, এই জন্য এখানে সংক্ষেপে বলা হয়েছে। এর আগে অনেক ঘটনায় ঘটে গিয়েছে, কিন্তু এখানে যেহেতু এটি 8 লাইনের, সেহেতু অনেক কিছু বাদ দিয়ে মূল কথাটি আলোচনা করা হয়েছে। তার মানে রবীন্দ্রনাথ কী করেন, গৃহশিক্ষা কমপ্লিট করেন, তারপর তাকে বিদ্যালয়ে পাঠানো হয়, কিন্তু বিদ্যালয়ের লেখাপড়া তার ভালো লাগেনি। তারপরের উত্তরটা হচ্ছে এইচ নাম্বার, যে 20 বছর বয়সে রবীন্দ্রনাথ তার বাবার সাথে হিমালয়ে যান। এইচের পর আমরা দিব। He was sent to London to study law, but he studied literature with Professor Henry Marlowe for a few months and then returned home. তো এখানে রবীন্দ্রনাথ কী করেন, রবীন্দ্রনাথকে লন্ডনে পাঠানো হয় আইনি বিষয়ে লেখাপড়া করার জন্য, লতে লেখাপড়া করার জন্য। কিন্তু রবীন্দ্রনাথ কী করেন, তিনি আইনে লেখাপড়া না করে তিনি সাহিত্য চর্চা শুরু করেন। প্রফেসর হেনরি মার্লোর কাছে উনি সাহিত্য পড়া শুরু করেন। কয়েক মাস তিনি সেখানে পড়েছিলেন, তারপর তিনি ইন্ডিয়ায় ফেরত আসেন। তাহলে তোমরা কি বুঝতে পারলে যে রবীন্দ্রনাথ একজন বিখ্যাত কবি ছিলেন। তারপরে গৃহশিক্ষা শেষ করার পরে তাকে স্কুলে পাঠানো হয়, কিন্তু স্কুলে লেখাপড়া তিনি পছন্দ করেননি। তারপরে 20 বছর বয়সে তিনি বাবার সাথে হিমালয় যান। তারপরে তোমার সে লতে পড়াশোনা করার জন্য তাকে লন্ডন পাঠানো হয়, কিন্তু সে প্রফেসর হেনরি মার্লোর কাছে সে সাহিত্য পড়াশোনা করে এবং কয়েক মাস পরে সে ইন্ডিয়ায় ফেরত আসে। এই পর্যন্ত আমি তোমাদের অ্যান্সারটা বলেছি। এবার আমরা ব্যাগের বি, পরবর্তী অ্যান্সারটা হচ্ছে ব্যাগের বি। ইন 1911 হি ট্রান্সলেটেড হিজ পোয়েমস গীতাঞ্জলি ইন্টু ইংলিশ। তিনি গীতাঞ্জলিকে ইংরেজিতে অনুবাদ করেন। এটা হচ্ছে তার পরের ঘটনাটি। তারপরে হচ্ছে এফ নাম্বার, it brought him the highest honor in the form of Nobel Prize in 1913. 1913 সালে তিনি নোবেল প্রাইজ লাভ করেন। আর এই নোবেল প্রাইজ অর্জনের মধ্য দিয়ে তিনি সবচাইতে সম্মানিত পোস্ট বলতে পারো, বা সবচাইতে সম্মানে তিনি ভূষিত হন। তার মানে নোবেল প্রাইজ উইনিংয়ের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ সবচাইতে সম্মানে ভূষিত হন। তারপর হচ্ছে তোমার সি নাম্বারটা, হি ওয়াজ গিভেন নাইট বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1914। দেখো 1914 সালে ব্রিটিশ গভর্নমেন্ট তাকে নাইট উপাধি দিয়েছিল, বাট হি রিজেক্টেড ইট। কিন্তু তিনি এটাকে প্রত্যাখ্যান করেছিলেন অ্যাজ আ প্রোটেস্ট অ্যাগেইনস্ট দ্য অটোক্রেটিক অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। এটা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসেবে তিনি এটাকে রিজেক্ট করেছিলেন। তাহলে এই দুইটা লাইন তোমাদের আবার বুঝতে হবে। 1913 সালে কবি নোবেল প্রাইজ পান, 1914 সালে তাকে ব্রিটিশ সরকার নাইট উপাধি দেয়, কিন্তু তিনি নাইট উপাধি প্রত্যাখ্যান করেন। এটি ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তার এক ধরনের প্রতিবাদ। তারপরে তোমার আমরা লাস্টে চলে আসলাম জি নাম্বার, অ্যাট দ্য এজ অফ 80 হি ব্রেথড হিজ লাস্ট। 80 বছর বয়সে কবি মারা যান। তাহলে আমরা এখানে যদি সামারি করে এই রেনেসটা বলি, তার মানে অর্থ হচ্ছে কি, রবীন্দ্রনাথ একজন বিখ্যাত কবি ছিলেন, গৃহশিক্ষা শেষ করেন, তাকে স্কুলে পাঠানো হয়, কিন্তু স্কুলের ধরাবাঁধা নিয়ম তার পছন্দ হয়নি। তারপরে
তোমার এই তিনি 20 বছর বয়সে বাবার সাথে হিমালয় যান। তারপরে যে তোমার তিনি লন্ডনে যান আইনি লেখাপড়া করার জন্য, কিন্তু সে আইনি লেখাপড়া না করে তিনি লিটারেচার পড়াশোনা করেন। তারপরে তোমার এই 1911 সালে কবি কী করেন, গীতাঞ্জলি ট্রান্সলেট করেন ইংলিশে। তারপরে তোমার এর জন্য তিনি 1913 সালে নোবেল প্রাইজ পান। আর 1914 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দেয়, কিন্তু কবি এটাকে রিজেক্ট করেছিলেন। ব্রিটিশ সরকারের স্বৈরা শাসনের একটা প্রতিবাদ হিসেবে। সবার শেষ হচ্ছে 80 বছর বয়সে কবি ইন্তেকাল করেন। আজ এ পর্যন্ত। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।